2026-27 সাল। এই সাল শিক্ষার্থীদের জন্য উপযুক্ত গুরুত্বপূর্ণ একটা বছর হতে চলেছে, এটা নিঃসন্দেহে বলা যায়। এই সালে আমরা দেখেছি আমাদের রাজ্যের রাজনৈতিক পালাবদল, রাজনৈতিক পরিবর্তন, যার ফলে সমাজের দিক থেকে নানা রকম পরিবর্তন দেখেছি আমরা। এর সাথে যেটা দেখছি সেটি হলো শিক্ষারও আমূল পরিবর্তন। এই শিক্ষা পরিবর্তনের দিক থেকে এখনো পর্যন্ত যথেষ্ট ভালো ফলাফল দেখতে পাচ্ছি। একদিকে পাস ফেল প্রথা আবার চালু হচ্ছে, সরকারি স্কুলগুলোর মেরামতের ব্যবস্থা হচ্ছে, সরকারি স্কুলগুলো আবার মাথাচাড়া দিয়ে ওঠার একটা প্রবণতা দেখতে পাচ্ছি, এবং বেসরকারি স্কুলগুলোর ক্ষমতা হ্রাস পাওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। এমতো অবস্থায় অনেকেই মনে করছে যে বিএড করা ঠিক হবে, আর অনেকে মনে করছে বিএড ডিএলএড করে আর কিছু হবে না, এখান থেকে আর কোনো ভালো ফলের আশা সম্ভব না। কেননা কোর্ট বা আইনতভাবে অনেক রকম জটিলতা দেখা দিচ্ছে, যে জটিলতা বা জট কাটানো একটু কঠিন হলেও কাটবে বলে অনেকে মনে করছে না। ফলস্বরূপ তারা বিএড অথবা ডিএলএড এই পথে এগোতে চাইছেন না। এমতো অবস্থায় কি সিদ্ধান্ত নেওয়া উচিত তা অনেকেই বুঝতে পারছেন না। এই কথা বলার আগে একটা গল্প বলি, গল্প পরে বলছি। যারা এই চ্যানেলটি দেখছেন এবং বিএ ডিএলএড করবেন, তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আমার একটা কথা বলি, আমি এর আগের বছর অর্থাৎ 25 সালে বিএড করার সিদ্ধান্ত নিই। তো তখন সকলেই, আমার চেনা পরিচিত আত্মীয় স্বজন সকলেই বলেছিল এই সিদ্ধান্ত ভুল হবে, এই সিদ্ধান্ত ঠিক নয়। কেননা তখন রাজনৈতিক একটা আবহ খুব খারাপ ছিল এবং সিদ্ধান্ত হিসেবে ঠিক ছিল ঠিক ছিল না। আমারও বারবার মনে হয়েছে যে এই সিদ্ধান্ত নেওয়া হয়তো ঠিক নয়, কিন্তু আমার যে সমস্ত বন্ধু বান্ধব তখন বলেছিল যে সিদ্ধান্ত ভুল, বিএড করা একেবারে বোকামির পর্যায়ে, তারা এখন জানতে চাইছে কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কবে থেকে ফর্ম বেরোবে, কবে থেকে নতুন ভর্তির সূচনা হবে। তো ভাবছি যে বিএডটা করেছিলাম, ভালো করেছি, বরং বিএডে ভর্তি হয় সঠিক সিদ্ধান্ত। আমার এই মুহূর্তে অভিমত, বিএডটা করে নেওয়ার আদর্শ সময় এটা, বিএড করার সবচেয়ে উপযুক্ত সময় এটা। আমাদের সময় বা তার আগে বিএড করলে একটা ভয় লাগতো, পরীক্ষা দিতে পারবো তো, হবে তো একবারও পরীক্ষায় বসতে পারবো তো। অন্তত এই ভয়টা অনেকটা দূরে সরে গেছে। অন্তত একবার পরীক্ষা দেওয়ার আশা থেকেই যায়। নতুন সরকার ভালো কিছু করবে বলে বারবার মনে হচ্ছে। অন্ততপক্ষে পরীক্ষায় বসার একটা সুযোগ পাওয়া যাবে। ধরুন আপনি বিএড করলেন না, ডিএলএড করলেন না, একদিন বছরখানিক পরে দেখলেন যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনার বন্ধুরা, এবং সত্যি পরীক্ষা, এসএসসি পরীক্ষা হচ্ছে, এবং তারা পরীক্ষায় বসেছে। কেউ কেউ পাস তো করবেই, কেউ কেউ চাকরিও করবে, কিন্তু আপনি শুধু এই বিএডটা নেই বলে, শুধু ডিএলএডটা নেই বলে পরীক্ষায় বসতেই পারলেন না। কতটা আক্ষেপ থেকে যাবে সেই মুহূর্তে, কতটা দুঃখ থেকে যাবে সেই মুহূর্তে। এই অন্তর্দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে আমার মনে হয় বিএডটা করে রাখা ভালো। তারপর যা হবে দেখা যাবে। বিএডটা করে রাখলে অন্ততপক্ষে পরীক্ষায় বসা যাবে, এই আক্ষেপটা থাকবে না। আমার ব্যক্তিগত অভিমত, এই বছর বিএডে ভর্তি হওয়া ঠিকঠাক আছে। এবার দ্বিতীয় প্রশ্ন, আমাদের এখানে কোন কোন বিএড কলেজ আছে, দক্ষিণ 24 পরগনায় কোন কোন বিএড কলেজ আছে, অথবা কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় কোন কোন বিএড কলেজ আছে, এবং বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোন কোন বিএড কলেজ আছে, কোন বিএড কলেজে সবচেয়ে কম খরচায়, কম টাকায় বিএড কোর্সটি সম্পূর্ণ করা যাবে, এই নিয়ে অনেকে বলছে। তো এই নিয়ে একটা ভিডিও পরে ভিডিওতে আসছে, যে কোন কম টাকায়, সবচেয়ে কম টাকায় কোথায় বিএড করা যাবে, আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেসব বিএড কলেজগুলো আছে সেগুলো যথেষ্ট বিবরণ দেওয়া, এবং বিএড ডিগ্রিতে কতটা পরিশ্রম হয় তাই নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে কম টাকায় বিএড হওয়ার যে প্রসেস, সেই কথাও পরের ভিডিওতে বলবো। তো যারা শেষ পর্যন্ত চ্যানেলটি দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বিএড কোর্সটি ভর্তি হওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই এই চ্যানেলে নিয়মিত ভিডিও আসবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং
বন্ধুদেরকে পাঠিয়ে দিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।